কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো দয়াময় আল্লাহ, আমার মা আমার বাবা যেভাবে আমাকে ছোট্ট বয়সে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে আমাকে লালন পালন করেছে, আমাকে আগলে রেখেছে, আমাকে কোলে টেনে নিয়েছে, ওগো আল্লাহ, আজ আমার মা বাবাকে ঠিক তেমনি ভাবে যেইভাবে মা বাবা আমাকে আদর করে স্নেহ করে কোলে টেনে নিয়েছিল, তুমি আল্লাহ তাআলা আমার মা বাবাকে এইভাবে স্নেহ করে মহব্বত করে কোলে টেনে নিও। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইল যিকরি মুতাইল আমরি জালিলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमते आलम जहां का सब उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि मौलाना उड़िया जाओ रे बांगलार हवा ओ हवा चलिया जाओ रे मदीना एयो दम देर सलाम खानी पहुँचाई दियो रवाज़ाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا لا إله لا إله لا إله ما شاء الله لا إله জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إله لا إله কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে চারিয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে চারিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া নবী আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা হায়রে ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা হায়রে ফেরেশতা কুল জানায় সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে গত জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আজ ইয়াউমুল জুমআ শুক্রবার দিনে পবিত্র সময়ে মহিমান্বিত রজনীতে আমাদেরকে মসজিদে আসার বসার কথাবার্তা বলার কথাবার্তা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলা বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুকরিয়া আদায় করো কার? আমার। আনিশকুর লি, শুকরিয়া আদায় করো আমার। সাথে আল্লাহ তাআলা আরো দুইজনের কথা বলে দিয়েছেন, ওয়া লিওয়ালিদাইক। আর কার শুকরিয়া আদায় করবেন? মা বাবার। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ তাআলা ওনার নিজের শুকরিয়া আদায়ের সাথে সাথে মা বাবার শুকরিয়াকে একত্রিত করে দিয়েছেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুকরিয়া আদায় করো আমার সাথে মা বাবার। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবাদত করো আমার আর ইহসান করো মা বাবার।
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, গোলাম আমার তুমি ইবাদত করো আমি আল্লাহ তাআলার। আল্লাহ তা'বুদু, ইবাদত করবে আমি আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসান করবে মা বাবার। আমরা বললাম গো আল্লাহ ইবাদত করব আপনি আল্লাহ তাআলার, এটা বুঝলাম, কিন্তু ইহসান করব মা বাবার, কিভাবে মা বাবার ইহসান করব এটা তো বুঝলাম না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিলেন কিভাবে মা বাবাকে ইহসান করব। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন কিভাবে ইহসান করবেন। মা বাবা যখন বয়সে উপনীত হয়ে যাবে, যখন বয়স্ক হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, তখন মা বাবার কোনো আচরণের কারণে আপনি এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে সরাসরি ইরশাদ করেছেন উফ শব্দটা। আপনি বিরক্ত হয়ে মা বাবার সাথে কোনো আচরণে কোনো কথাবার্তায় বিরক্ত হয়ে উফ শব্দটাও উচ্চারণ করবেন না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আপনার যত ভদ্রতা জানা আছে, যত নম্রতা জানা আছে, আপনি যত সুন্দর আচরণ জানেন, সব সুন্দর আচরণের প্রয়োগ করবেন আপনার মা বাবার সাথে। সুবহানাল্লাহ। কারণ এই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণ করেছেন, আমাদেরকে প্রসব করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট সহ্য করে গেছেন। যখন আমরা ছোট ছিলাম, মা বাবা আমাদেরকে শীতের রাত্রে মা আমাদেরকে ওনার ডান পাশে শুয়াইছেন। গভীর রাতে প্রস্রাব করে মায়ের ডান পাশটা বরিয়ে দিয়েছি। মা ঘুম থেকে উঠে আমাদেরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো আরেকটি জামা পরিধান করে আমাকে বাম পাশে শুয়াইছেন। ডান পাশ থেকে বাম পাশে শুয়াইলেন। কিছুক্ষণ যেতে না যেতে আবার প্রস্রাব করে ডান পাশটাও ভরে দিলাম, বাম পাশটাও ভরে দিলাম। মা কি করলেন? মা রাগ করে আমাদেরকে ঘর থেকে ফেলে দেন নাই, আমাদেরকে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেন নাই। মা আবার আমাকে পরিষ্কার করেছেন, আরো একটু জামা পরিয়েছেন, ডান পাশটাও ভরাইলাম, বাম পাশটাও ভরাইলাম। এবার মা কি করলেন? আমাকে ওনার বুকের উপরে শুয়াইলেন। আরো কিছুক্ষণ যেতে না যেতেই মাঘ মাস, গভীর শীতে, কনকনে শীতে, রাত 3টার দিকে প্রস্রাব করে মায়ের বুকটা ভরাইয়া দিলাম। ওই মা কষ্ট করে, মা ঘুম থেকে উঠে নিজের কাপড় পরিষ্কার করলেন, নিজে নতুন আরেকটা জামা পরিধান করলেন। মা কষ্ট পেয়ে আমাদেরকে ঘর থেকে বের করে দেন নাই, আমাদেরকে ফেলে দেন নাই। ওই মা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন। মা নতুন কাপড় পরিধান করে আবার মা বুকে আমাদেরকে শুয়াইলেন। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করেছে। যখন বাবা মা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, তখন মায়ের কোনো আচরণের কারণে, মায়ের কোনো কথাবার্তার কারণে বিরক্ত হয়ে উফ শব্দটা উচ্চারণ করো না। মা প্রস্রাব করে দিতে পারে। মা যখন বয়স্ক হয়ে যায় তখন ছোট্ট সন্তানদের মতো হয়ে যায়। মা বাবা যখন বয়স বেশি হয়ে যায়, বাচ্চাদের মতো মন হয়ে যায়, তখন মা প্রস্রাব করে দিতে পারে। তখন আপনি কি করবেন? মা যেইভাবে আপনার প্রস্রাব পরিষ্কার করেছে, ঠিক তেমনিভাবে আপনিও আপনার মার প্রস্রাব পরিষ্কার করবেন। তখন মার কোনো আচরণের কারণে, মার কোনো কথার কারণে উফ শব্দটাও বলার অনুমতি নাই। আল্লাহ তাআলা এই অনুমতি দেন নাই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আপনার যত নম্রতা ভদ্রতা জানা আছে সব নম্রতা ভদ্রতা প্রয়োগ করবেন আপনার মা বাবার সাথে। আপনার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ বিচ্ছিয়ে দিবেন আপনার মা বাবার কাছে। যখন আপনার মা বাবা মৃত্যুবরণ করবে, মায়ের বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো দয়াময় আল্লাহ, আমার মা আমার বাবা যেভাবে আমাকে ছোট্ট বয়সে লালন পালন করেছে, কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে আমাকে লালন পালন করেছে, আমাকে আগলে রেখেছে, আমাকে কুলে টেনে নিয়েছে। ওগো আল্লাহ, আজ আমার মা বাবাকে ঠিক তেমনি ভাবে যেইভাবে মা বাবা আমাকে আদর করে স্নেহ করে কুলে টেনে নিয়েছিল, তুমি আল্লাহ তাআলা আমার মা বাবাকে এইভাবে স্নেহ করে মহব্বত করে কুলে টেনে নিও। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন মা বাবা মৃত্যুবরণ করবে তখন মা বাবার জন্য রহমতের দোয়া করবেন। মা বাবা এমন এক জিনিস, এরা দোয়া করলেও কবুল হয়ে যায়, বদ দোয়া করলেও কবুল হয়ে যায়। দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল, যেইটা করবে সেইটাই কবুল। দুনিয়ার সকল পীর সাহেব যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়ার সকল পীরের দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু মা বাবা কোনো দোয়া করে, এটা দোয়া হোক কিংবা বদ দোয়া হোক, এই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সকল পীর সাহেবের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। আপনার আমার জন্য সবচেয়ে বড় পীর সাহেব বলেন আপনার আমার মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, মা বাবার সাথে বিরক্ত হয়ে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। আমরা মাঝে মধ্যে এমন করে ফেলি, আমাদের অভ্যাস আছে এরকম, এগুলো আমারও আছে। মাঝে মধ্যে আমরা কথাবার্তায় রাগ করে অনেক কিছু মা বাবাকে বলে ফেলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার নাফরমান আওলাদ না বানান, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার কাছ থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে সম্মান পাওয়ার, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, অতঃপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর রাসূল আবার বলেন, ক্বালা উম্মুকা। এইভাবে তিনবার বললেন, তিনবার বললেন ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, তিনবার বললেন তোমার মা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবার বলেছেন বাবার কথা। মায়ের কথা তিনবার কেন? কারণ ওই মা আমাদেরকে 10 মাস 10 দিন আমাদেরকে কি করেছে? পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। মা সারাদিন খাবার খায় নাই, মাগরিবের সময় একটু খাবার খাইতে গেছে, আমরা পেটের মধ্যে একটা লাথি দিয়া দিছি। মা খাবার থেকে উঠে গেছে, আর খাবার খাইতে পারে নাই। 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছে, 1 নাম্বার কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল প্রথমে বলছেন ক্বালা উম্মুকা, একবার বললেন। একবার বলার কারণ কি? 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছে। আবার বললেন ক্বালা উম্মুকা, দ্বিতীয়বার ক্বালা উম্মুকা বলার কারণ কি? দ্বিতীয়বার ক্বালা উম্মুকা বলার কারণ হলো মা বাবা আমাদেরকে প্রসব করেছে। এটা হলো 2 নাম্বার কষ্ট। যখন মা বাবা আমাদেরকে প্রসব করলেন, এটা হলো ওনার 2 নাম্বার কষ্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলেছেন ক্বালা উম্মুকা। অতঃপর তৃতীয়বার বলার কারণ কি? তৃতীয়বার বলেছেন এই জন্য, যদি মা আমাদেরকে 2 বছর ওনার বুকের দুধ পান না করাইতো, তাহলে কি আমরা বাঁচতাম? 2 বছর যদি দুধ পান না করাইতো, তাহলে কি বেঁচে থাকতাম? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। এই ক্বালা উম্মুকা 3 বার বলার কারণ হলো 3টা। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ তাকে ডেকে বললেন, তোমার ঘরের ভিতরে তোমার মাতা পিতা জীবিত আছে নাকি? আল্লাহর ওই বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তোমার পিতামাতার কিয়া খিদমত করো। যদি তোমার পিতামাতার খিদমত করতে পারো, তাহলে জিহাদের সওয়াব দিয়ে দিবেন কে? যদি পিতামাতার খিদমত করেন, তাহলে আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দিয়ে দিবেন, জিহাদ করা লাগবে না।
জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করা লাগবে না, পিতামাতার খেজমতই হলো জিহাদ। মা বাবা কারোর জন্য জান্নাত আর মা বাবা কারোর জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবার ঘরের ভিতরে 2টি জান্নাত আছে, সবার ঘরের মধ্যে 2টি জান্নাত আছে। কারণ জান্নাতের ভিতরে 2টি দরজা থাকবে, 2টি দরজার একটি দরজার নাম হলো আব্বা আর একটি দরজার নাম হলো আম্মা। আল আব আর আল আম, একটার নাম হলো বাবা আর একটার নাম হলো মা। আমাদের পায়ের নিচে থাকে মাটি আর মা বাবার পায়ের নিচে থাকে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নাসাই শরীফের হাদিস। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলকামা, যিনি অনেক ভালো মানুষ ছিলেন, নামাজ আদায় করতেন, নামাজি মুত্তাকি ফরজগার ছিলেন, কিন্তু তিনি ওনার মাকে কষ্ট দিতেন, বউয়ের কথা শুনে শুনে মার সাথে খারাপ আচরণ করতেন। যখন তিনি মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেলেন, ওনার মৃত্যুর সময় সাহাবীরা ওনাকে কালিমার তালকিন দিতেছে। মানুষ মরার সময় পাশে বসে কালিমা দেয় না, মানুষ কালিমার তালকিন দিতেছে, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হলো, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীকে ডেকে আনলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডেকে আনা হলো, ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী কেমন মানুষ ছিলেন? আল্লাহর বান্দার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন, প্রতিদিন নামাজ আদায় করতেন, ভালো ভালো আমল করতেন, দান সদকা করতেন, হজ করতেন, যাকাত প্রদান করতেন, সব কিছুই ঠিকঠাক ছিল। আল্লাহ রাসূল বললেন, যাও ওনার মাকে নিয়ে আসো। ওনার মাকে ডেকে আনা হলো। ওনার মাকে ডেকে বলা হলো, আপনার সন্তানের কেন কালিমা নসিব হচ্ছে না? আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আপনি কি আপনার সন্তানের উপর রেগে আছেন নাকি আপনি কি আপনার সন্তানের উপর সন্তুষ্ট আছেন? আল্লাহর বান্দী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, কারণ আমার ছেলেটা আমাকে কষ্ট দিত, তার স্ত্রীর কথা শুনে শুনে আমার সাথে খারাপ আচরণ করত, এই জন্য আমি আমার সন্তানকে ক্ষমা করে দিতে পারবো না, আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট আছি। আল্লাহ রাসূল একটি টেকনিক কাটাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসেন উম্মতকে বাঁচানোর জন্য, তো রহমতের নবী, দয়াল নবী, মায়ের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, যাও আগুন ধরাও। আগুন ধরাও, আলকামাকে কি করা হবে? আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে আলকামার মায়ের কলিজায় আগুন লেগে গেল। এত কষ্ট সহ্য করে, এত কষ্ট করে এই সন্তানকে আমি জমিনে প্রসব করেছি, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি, 2 বছর বুকের দুধ পান করাইছি, কত কষ্ট করেছি, কত কষ্ট সহ্য করে লালন পালন করেছি। আমার এই সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু